হ্যালো গাইস, আপনারা হয়তো জানেন বর্তমান এই ছবিগুলো কতটা ট্রেন্ডিং এ চলতেছে। ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, টিকটকে বলেন, যেখানে দেখি এই ছবিগুলাই চলতেছে। তো আমি কিভাবে ছবিগুলো এডিট করছি, আপনারা মাত্র 1 মিনিটে কিভাবে ছবিগুলো এডিট করবেন আজকের ভিডিওতে মূলত সেটাই দেখাবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো গাইস, ছবিগুলো এডিট করার জন্য আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন রাজন এডিটস, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এই প্রথমে যে লিঙ্কটা দেখতেছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। আপনারা এখান থেকে এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনারা এটাকে ক্যান্সেল করে এইখান থেকে আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এইখানে একটা নোট লেখা আছে। আপনারা জাস্ট এইখান থেকে এটাকে কপি করে নেবেন। কপি করা নেওয়ার পর আপনারা আবারও উপরে একটু স্ক্রল করবেন। উপরে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ট্রেন্ড এআই ফটো এডিটিং, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবারও নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে একদম শেষে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন জয়েন এন্ড ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যেই লেখাটা কপি করেছিলেন জাস্ট আপনারা এখানে সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন রাজন নাম যেটা আছে এটাকে কেটে দিবেন। এটাকে কেটে দেওয়ার পর আপনি আপনার মনের মতো করে নাম বসাই দিবেন। আপনার নাম অথবা আপনার বন্ধুর নাম, আপনার প্রিয়জনের নাম, যে কোনো কারো নাম বসাই দিবেন এইখানে। তো আমি এটা কেটে আমি আমার নামটা বসাই দিচ্ছি। দেখুন আমি আমার নামটা কিভাবে বসাচ্ছি, আপনারাও সেম সেভাবে বসাই নেবেন। তো নামটা বসানো হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এআই আমাদেরকে অটোমেটিক্যালি ছবিগুলা এডিট করে দিবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছবিগুলা এডিট করে দিছে, অসাধারণভাবে ছবিগুলা এডিট করে দিছে। তো দেখতেছেন কতটা সুন্দর লাগতেছে ছবিগুলা। তো ছবিগুলো আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এখানে দেখতেছেন 3 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পর ছবিটা অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।